নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল আমি এখন এই হেঁটে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি হাঁটতে গেছি। কেন বলো তো? আজকে একদম সেই 6:30টার সময় আমার বর আর আমার ছেলে একই সাথে বেরিয়ে গেছে। আমার বরের আজকে খুব এমার্জেন্সি কাজ আছে, যে কারণে আজকে ও বললো আমি বাবাইয়ের সাথে একসাথে বেরিয়ে যাই। দুজনে একসাথে রেডি হয়ে একই সাথে বেরিয়ে গেছে। তো আমি এখন ঘরে একা। তো ওরা 6:30টার সময় বেরিয়েছে, তারপর আমি 7টার দিকে ছাদে গেছি হাঁটতে। হেঁটে এই এখন আসলাম, 8:45 বাজে। তো এইবার ঘরের কাজে সব হাত দেবো। তবে তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে? প্রচুর বৃষ্টি হচ্ছে গো, প্রচুর বৃষ্টি হচ্ছে মুম্বাইতে। কী যে পরিস্থিতি সব জায়গার, কি বলবো। মুম্বাইয়ের জায়গায় জায়গায় জল জমে গিয়ে সে মানুষের চলাচল ব্যাহত হয়ে গেছে, যানবাহনের ক্ষতি হচ্ছে, প্লাস হচ্ছে যানবাহন তো চলতেই পারছে না। কয়েকজন মানুষও মারা গেছে নানানভাবে আর কি। তো এই নানান রকমের সমস্যা এখন মুম্বাইতে হচ্ছে এই বৃষ্টির কারণে, প্রচুর জল জমে যাওয়ার কারণে। মানে এটা প্রতি বছরই হয়, এটা শুধুমাত্র এই বছর হচ্ছে তা নয়, প্রতি বছরই হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। তাও তো শুনতে পাচ্ছি 6 তারিখ পর্যন্ত এরকম টানা বৃষ্টি চলতে থাকবে মুম্বাইতে। এখানে বৃষ্টির ফোঁটাটা বন্ধ হয় না, এটাই হচ্ছে একটা বড় কথা। খুব জোরে নামছে, আবার একটু স্লো, আবার খুব জোরে নামলো, আবার একটু স্লো, এই রকমভাবেই এখানে সারাটা দিন চলতে থাকে। আজকে কতগুলো দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আর এই দেখো কি হয়েছে, আমার প্রত্যেকটা গাছের মানে টবের নিচে এই ট্রেগুলো তো দেওয়া আছে যাতে নিচে জল না পড়ে। তো এখন দেখছি যে আমার এই জালনাতে বৃষ্টির ছাটটা এত পরিমাণে আসে যে প্রত্যেকটা টবের নিচের যে ট্রে, সেই ট্রে পুরো ওভারফ্লো হয়ে রয়েছে। এতে করে আমার গাছের তো ক্ষতি হবে। তো আমি সবকটা ট্রে তুলে নিলাম। দেখো, প্রত্যেকটা ট্রে আমি তুলে নিয়েছি। এখন আর কোনো টবের নিচে ট্রে নেই, কারণ আমি এপাশে এখন কোনো গাছেই জল দিচ্ছি না। কোনো গাছে এপাশে জল দিচ্ছি না। জল দিচ্ছি না তো দিচ্ছি না, কিন্তু প্রকৃতি এত জল দিচ্ছে যে মানে গাছগুলোর কী হবে জানি না আমি। অতিরিক্ত জল পাচ্ছে গাছগুলো এখন। আর আমি যে এখান থেকে নিয়ে ওই পাশে নিয়ে রাখবো সেটাও সম্ভব না, কারণ ওই পাশেও অলরেডি এত গাছ রয়েছে যে এইগুলো রাখার আর ওখানে জায়গা নেই। তো আজকে একটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো এটা দেখে ভীষণ খুশি হয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ? অনেক দিন পরে আমার অপরাজিতা গাছে ফুল এসছে। আজকে একসাথে দুটো ফুল ফুটেছে। এই দেখো, এইটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে এই যে পাতার আড়ালে পড়ে গেছে, ভালো করে দেখা যাচ্ছে না, ওই যে। তো এই দুটো ফুল আজকে একসাথে ফুটেছে। আমি তো দেখতে পেয়ে ভীষণ খুশি, কারণ অনেক দিন বাদে ফুল ফুটলো। আর আমার ব্যালকানিতে যে গাছটা রয়েছে অপরাজিতা গাছ, সেটা হচ্ছে সাদা আর নীল, দু রকমের গাছই ওখানে একসাথে আছে, বাট ওখানে এখনও ফুল ফোটেনি। এবার আর একটা জিনিস দেখাই। এই দেখো, আমার এই টাইম ফুল গাছেও কালকে অনেকগুলো ফুল ফুটেছিল, জানো? কালকে তোমাদেরকে দেখানো হয়নি, কালকে পুরো টব ভরে ফুল ফুটেছিল। আজকে তো বেশ কয়েকটা ফুটেছে, তবে একসাথে একই জায়গাতে 3টে ফুটেছে। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে না? দারুণ দেখাচ্ছে। একটা ডালে দুটো আর একটা ডালে একটা, এই যে 3টে একই সাথে এক মাথায় হয়েছিল বলে বেশ ভালো লাগছিলো দেখতে। এই দেখো, আমার না টাইম ফুল ভীষণ প্রিয়, জানো, ভীষণ প্রিয়। আমার তো ইচ্ছা আছে এই গাছ যদি আরও নানান কালারের পাই তো আমি আনবো। তো আমার কাছে মাত্র দুটোই এসে পৌঁছেছে, এইটা একটা, আর একটা হচ্ছে সাদা। সেটা তো বাড়িতে কিনে লাগিয়েছে, এখনও তাতে ফুল আসেনি। এইবার চলো আমার ব্যালকানির গাছগুলো দেখাই। এই দেখো, আমার ব্যালকানির গাছগুলোর অবস্থা আবার পুরোপুরি উল্টো। এইখানে কোনো গাছে একটুও জল আসে না, কারণ এই দিকটাতে না, আমার ব্যালকানিটা রয়েছে উত্তর দিকে, এইদিকে কোনো হাওয়া নেই। এদিকে কোনো হাওয়া নেই বলে জলের ছাটও আসে না। আর আমার কোনো গাছের গোড়াতে জল নেই। প্রত্যেকটা গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে রয়েছে। আমি তো ভেবেছি বর্ষাকাল, তাহলে এখন বোধহয় একদিন বাদে একদিন জল দিলে হবে, কিন্তু না, এই পাশে কোথাও জল আসে না, একটা ফোঁটা জল এই পাশে আসে না। মানে এই পাশে থাকলে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে, আর আমার জানলার কাছে গেলে যদি জানলা খুলে রাখি তাহলে আমার ঘরই জলে ভরে যাবে, এই রকম অবস্থা। ওদিকে এত হাওয়া আসে আর এত জলের ছাট আসে। এবার এদিকে দেখো, প্রত্যেকটা গাছের গোড়ার মাটি আমার শুকিয়ে গেছে। আর বিশেষ করে এই যে এই গাছ, গামলা যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের তো প্রচুর জল লাগে। তো আজকে এখন আমি জল দেবো এতে। বৃষ্টি এত হচ্ছে, কিন্তু দেখো আমার বর আর ছেলে কেউ ঘরে নেই। আমার বাবার স্কুলের মানে স্কুল থেকেও কোনো রেইনি ডে অ্যানাউন্স করেনি,
ওদের স্কুল ওপেন আছে, তো আমি পাঠিয়েও দিয়েছি স্কুলে। আর বরের অফিসের কথা কি বলবো, সে তো ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, যাই হোক অফিসে যেতেই হবে। তো গেছেও। তবে চিন্তা হয় এই বৃষ্টিতে না, খুব চিন্তা হয়। রেল লাইনে জল জমে যায়, ট্রেন চলাচল করতে পারে না, জায়গায় জায়গায় ট্রেন দাঁড়িয়ে থাকে। ঘরের থেকে বেরিয়ে গেছে তো ঠিক আছে, কিন্তু ঘরে কখন ঢুকবে এটা নিয়ে চিন্তায় থাকি। কারণ ট্রেন ঠিকঠাকভাবে চলতে পারে না, অনেক ট্রেন ক্যান্সেল হয়ে যায়, তো এই সমস্যাগুলো হয়। আর মুম্বাইয়ের লাইফলাইন মানেই সেটা লোকাল ট্রেন, মেট্রো। আর এখন তো মেট্রো হয়ে গেছে ট্রেনেরই মতন, মানে কোনটা মেট্রো আর কোনটা লোকাল ট্রেন এটা বোঝা খুব মুশকিল এখানে। এত ভিড় থাকে, কি বলবো। বাবাই বলছিল, মাম্মা তোমার কাজ কমে গেছে। আনছি কী কাজ কমে গেছে? বলছে তোমাকে এখন আর গাছে জল দিতে হবে না। আনছি হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু অবস্থা দেখো আমার এই পাশের গাছগুলো, আমি ওই জল দিতে হবে না ভেবে আমি জল দেইনি 2 দিন। আজকে প্রত্যেকটা গাছের মাটি টাচ করে দেখছি সব একদম শুকিয়ে কাঠ। এখন প্রত্যেকটা গাছেই কিন্তু আমাকে জল দিতে হচ্ছে, তাও চেক করে করে দিচ্ছি। যেটা জল দেওয়ার দরকার নেই সেটাতে দিচ্ছি না, মনে করছি আজকে না দিলে হবে সেটাতে দিচ্ছি না, বাকিটাতে দিচ্ছি। এই গাছে জল দিতে না আমার দারুণ লাগে, আমি ভীষণ ভালোবাসি গাছে জল দিতে। আর গাছেদের সাথে সময় কাটানো আমার মানে বেস্ট টাইম আর কি। আমার সব থেকে পছন্দের সময় কাটানো হয় গাছেদের সাথে সময় কাটালে। হয়ে গেল গাছে জল দেওয়া। এই দেখো বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। তবে আমার এই পাশের গাছের একটা পাতাতেও, কোনো গাছের একটা পাতাতেও কি জলের ছিটা দেখতে পাচ্ছ? নেই। এপাশে কোনো জলের ছাট আসে না, একদম কোনো বৃষ্টির ছাট এপাশে আসে না, প্রত্যেকটা পাতা শুকনো। আমাকে উল্টে এই পাশের গাছগুলোতে ঘরের থেকে জল নিয়ে ধুয়ে দিতে হবে। ওই পাশের গাছগুলোতে ধুয়ে মুছে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে, তরতাজা সবুজ। আর এই পাশেরগুলো নোংরাটা জমেই রয়েছে, নোংরাটা পরিষ্কার হতে পারছে না, এগুলোকে আমাকে এই বৃষ্টির সময়ই ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে। আজকে এই সুন্দর বৃষ্টির দিনে একটা দারুণ ব্রেকফাস্ট শেয়ার করি তোমাদের সাথে। আমার বর আর ছেলে তো শেক খেয়ে বেরিয়ে গেছে, আর টিফিন নিয়ে গেছে দুজনেই একই টিফিন, ভেন্ডি ভাজা আর তার সাথে রুটি। ভেন্ডি আর রুটি এই নিয়ে গেছে দুজনেই টিফিনে। তো আমি রুটি তখন বেশি করে করিনি, মানে আমার জন্য করিনি, ওদের মতন করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমার ব্রেকফাস্টের জন্য একটা দারুণ জিনিস বানাচ্ছি। আমি প্রথমে নিয়েছি দেখো একটুখানি সুজি, তাতে একটু জল দিয়ে, পরিমাণ মতন জল দিলাম, যে জলটুকু সুজি অ্যাবজর্ব করে নেবে, মানে এক্সট্রা জল এতে থাকবে না, সুজি অ্যাবজর্ব করে নেবে, এইটুকু জলই আমি দিলাম। এই দেখো অল্প একটু জল দিলাম, এইটা এবার সাইডে থাক। এইবার করে নিই অন্য আর একটা কাজ। যতক্ষণ সুজির জল সোক করছে ততক্ষণে আমি পেঁয়াজ কেটে নেব। নিয়ে নিলাম পেঁয়াজ আর টমেটো, গোটা একটা পেঁয়াজ নিয়েছি। দেখো সুজি কিন্তু জল সোক করে নিয়েছে, আর সামান্য একটু জল জল আছে, ওটাও সুজি সোক করে নেবে। ভালো ফুলে গেছে কিন্তু সুজি, দেখতে পাচ্ছ সুজি ভালো ফুলে গেছে। এইবার এর ভেতরে আমি দেবো, এই দেখো আন্ডা। দুটো ডিম নিচ্ছি আমি। এইবার আমি এই কেটে রাখা পেঁয়াজ আর টমেটো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এইবার দিচ্ছি আমি লবণ, আর দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো, ব্যাস আর কিছুই দেবো না। এইবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি সব। এদিকে তাওয়া গরমে বসিয়ে দিয়েছিলাম, তাওয়া গরম হয়ে গেছে, সামান্য একটুখানি সাদা তেল নিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়াতে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার বানিয়ে রাখা ব্যাটারটা পুরোটা দিয়ে দিলাম। কিছু সময় ওয়েট করেছি, একটা সাইড হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখো একটু সাবধানে উল্টাতে হবে, কারণ এটা ভালোই কিন্তু মোটা। 2 মিনিট পরে এই দেখো আবার এটাকে উল্টে নিয়েছি। আমার এটা কিন্তু একদম রেডি। এইবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো
আমার গরম গরম হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট কিন্তু রেডি। এই একটা খেলে যে কোনো কারোর পেট একদম ভরে যাবে, এর সাথে আর কিচ্ছু লাগবে না। আর এটা কিন্তু সত্যি খেতেও দারুণ হয়। এর সাথে একটু টমেটো কেচাপ নেওয়া যেতে পারে, তবে আমি আজকে কিছুই নিলাম না। আমি তো চলে এসেছি জানলার কাছে, এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে, বৃষ্টি দেখতে দেখতে আমি আমার ব্রেকফাস্ট এনজয় করব। দেখো কি বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি হচ্ছে দেখো। 9টা বাজে অথচ বাইরের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে অন্ধকার হয়ে রয়েছে। সারা দিন এরকম অন্ধকার হয়ে থাকছে, রোদের কোনো দেখা নেই। আর কতদিনে যে রোদের দেখা পাবো তারও কোনো ঠিক নেই। যাই হোক, আমি এবার আমার খাওয়া শুরু করি, নইলে এটা ঠান্ডা হয়ে যাবে। এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঘর ঝাড় দেওয়া মোছা করে আমি চলে এসেছি এবার রান্না করতে। রান্না হয়ে গেলে বাসন কোসন একবারে ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে বাবাইকে আনতে যাব। তো এই যে ফ্রিজে কয়েক পিস মাছ ছিল, সে মাছগুলোকে বার করলাম, এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে একটু বেগুন দিয়ে মাছের ঝোল করব। আজকে একটু আগে আমার মা ফোন করেছিল। মা ফোন করে এমন একটা কথা বললো যেটা শুনে মনটা খারাপ হয়ে গেল। মা কাঁদছিল ফোনে। মা কী বললো জানো? মা বললো আমার দাদু, মানে আমার মায়ের বাবা মারা গেছেন আজকে সকালবেলা মারা গেছেন। তো মা ফোন করে কাঁদছিল। আমার তো শুনে খুব খারাপ লাগলো, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার দাদুর জন্য আমার যে খুব কষ্ট হচ্ছে তা কিন্তু নয়। কারণ কি বলো তো, দাদুকে সেইভাবে কখনো দেখিইনি, কাছে পাইনি, সে তো অনেক দূরের কথা, দেখিইনি সেইভাবে। আমি তোমাদেরকে বলেছিলাম মনে আছে, আমার মামা বাড়ি বাংলাদেশে, মানে আমার মা বাবা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছে, তাও আজ প্রায় 40 বছর হয়ে গেছে। এখানে আসার বেশ কয়েক বছর পরে আমি জন্মেছিলাম। তো আমার কোনোদিনও আমার মামা বাড়ি যাওয়া হয়নি, মানে বাংলাদেশে আমার যাওয়া হয়নি। তো আমার মামা মামি বা আমার দাদু দিদা বা আমার মাসিদের কাউকেই আমি দেখিনি। দাদুকে একবার দেখেছিলাম আমি যখন অনেক ছোট, হয়তো 5-6 বছর বয়স হবে আমার তখন। সেই সময় দাদু একবার এসেছিল আমাদের বাড়িতে, এসে কয়েকদিন ছিল। তো সেই আবছা আবছা মনে পড়ে দাদুকে দেখেছিলাম। তারপরে আমার বিয়ের আগে আমার মা আবার যায় বাংলাদেশে, তা অনেক বছর পরে প্রথম যায়, আমার বিয়ের অনেক আগে। তারপরে মা বেশ কয়েকবার বাংলাদেশে গেছে। আর এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ছবি দেখতে পাই, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারি। তো এখন গিয়ে সেই ভিডিও কলে আবার নতুন করে দাদুকে দেখেছি। দাদুর সাথে তো কথা বলতে পারিনি, কারণ দাদুকে কথা বলার পরিস্থিতিতে ছিল না। আমার দাদুর বয়স প্রায় ধরে নাও 100 বছর হয়েই গেছে। তো এই বয়সে দাদু আর কথা বলার অবস্থায় ছিল না। দাদু বিছানায় ছিল, শয্যাশায়ী ছিল, কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা ছিল না। বয়স হয়ে যাওয়ার জন্য যেটুকু হয় সেটাই ছিল। এই বয়সে যেটা হয় সেটাই হয়েছে। কোনো অসুখ বিসুখে দাদু আমার যায়নি। তার সম্পূর্ণ জীবন সে খুব ভালোভাবেই কাটিয়েছে। তারপরেই গেছেন, আজকে পরলোক গমন করেছেন। কিন্তু দাদুকে আমি সেইভাবে দেখিনি বলে আমার যে খুব কষ্ট হচ্ছে তা কিন্তু নয়। সত্যি আমার সেই রকম কষ্ট কিন্তু হচ্ছে না। মন তো খারাপ লাগছে অবশ্যই, মা কাঁদছিল শুনে, খারাপ তো লাগলোই। তবে আমার মাস্তুতো যে ভাই বোনেরা রয়েছে তাদের যেরকম কষ্ট হচ্ছে, আমার কিন্তু সেরকম কষ্ট হচ্ছে না। আমি তো কোনোদিনও মামা বাড়িতে গেলামই না, আজ পর্যন্ত বাংলাদেশে মাটিতে পা দেইনি। আমার দাদারা কিন্তু বাংলাদেশেই জন্মেছিল জানো। আমার দাদাদেরকে নিয়েই মা বাবা ভারতবর্ষে এসেছিলো। তো যদিও ওদেরও কিছু মনে নেই, কারণ আমার বড়দাই হয়তো তখন অনেক ছোট, বড়দারই হয়তো তখন 5-6 বছর বয়স হবে। আর মেজদা ছোটদা তো আরও ছোটো ছিল, তো ওদেরও কিছু মনে নেই যদিও। তো আমাদের এই 4 ভাই বোনের কারোরই বাংলাদেশে যাওয়া হয়নি, মানে মামা বাড়িতে যাওয়া হয়নি। মামা মাসিদের আদর, স্নেহ, ভালোবাসা, দাদু দিদার স্নেহ ভালোবাসা কোনোটাই আমরা পাইনি। তো আজকে তো দাদু চলে গেল, দাদুর সাথে আর দেখা হবে না কোনো দিনই। আর মামা মাসিরা কেউই আমাদের ভারতবর্ষে আসেনি, আমাদের বাড়িতে আসেনি, আমার সাথে দেখা হয়নি। আমার মা শুধু গেছে, মা বাবা গেছে, তাই মা বাবার সাথে দেখা সাক্ষাৎ যা হয়েছে, কিন্তু আমাদের ভাই বোনদের সাথে কারোরই দেখা সাক্ষাৎ হয়নি। এখন ওই ফেসবুকে ফটো দেখা অথবা ভিডিও কলে কথা বলা ওইটুকুই হয়। কিন্তু সেই যে কাছাকাছি থাকা, একসাথে থাকা, আনন্দ ফুর্তি করা, সেগুলো কোনোটাই মামা বাড়ির কারোর সাথে বা মাসিদের সাথে
হয়নি। তো যাই হোক, আজকে সকাল সকাল এরকম একটা খবর শুনে খারাপ তো লাগলো, মায়ের জন্য খারাপ লাগছে। যতই বলি দাদুর বয়স হয়ে গেছিলো, অনেক বয়স হয়েছে, প্রায় 100 বছর বয়স হয়ে গেছে। এই বয়সে চলে গেছেন, ভালোই হয়েছে। যতই বলি তবু তো আমার মায়ের বাবা, তার তো খারাপ লাগবেই, তাই না? বাবা মা হারানোটা, সেটা যে হারায় সেই বুঝবে। কারণ বাবা মার বয়স হয়ে গেছে বলে চলে গেছেন এইটা কোনো কথা নয়। বাবা মা যে বয়সেই যাক না কেন, সে বাবা মাই, তার জায়গা তাদের জায়গা কেউ কখনো তো নিতে পারে না। আর সেই ফাঁকা জায়গা কখনো পূরণও হয় না। এতগুলো কথা যাকে নিয়ে বললাম, আমার সেই দাদুকে তোমাদের দেখাই। এই হচ্ছে আমার দাদু, আমার মা আর তার বাবা। এই কিছু মাস আগেই মা বাবা গেছিলো বাংলাদেশে, এই তখনের তোলা ছবি। মা দাদুকে তখন শেষবারের মতন দেখে এসেছে। সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে বাবাইকে নিয়েও এসেছি। এবার আমরা মাছেরাতে খেতে বসবো। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছে সারাটা দিন। আর গোপালের জামাগুলো সব ধুয়ে দিয়েছি, কবে যে শুকোবে, কখন যে শুকোবে কে জানে। দেখো, বৃষ্টি থামবার কোনো পরিস্থিতিই নেই, একভাবে বৃষ্টি হয়ে চলেছে, একভাবে। বাবাইকে নিয়ে এসেছি সে ছাতা মাথায় দিয়ে, ওর একটা ছাতা আমার একটা ছাতা। তো এই যে আমরা খেতে বসে পড়লাম। আজকে দাদুর কথা বলতে গিয়ে মনটা সত্যি একটু খারাপ হয়ে গেল, কারণ মায়ের জন্য বেশি খারাপ লাগছে। যাই হোক, এখন খেয়ে দিয়ে উঠি। চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।